আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা সবাই ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট কেউই করেন না। একটু কষ্ট করে একটা লাইক বা কমেন্ট করে দিবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ করে রাখতে পারেন। তো আসেন আমরা চলে যাই ভিডিওর শুরুতে। প্রথমে আমরা এখানে দেখতেই পারছেন একটা গাজর আর পাতাকপি নিয়েছি। তো এগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, দেখতেই পারছেন। আর এক সাইডে ছিল ফার্ম মুরগির বা ব্রয়লার মুরগির বুকের মাংস ছিল। এখানে মোটামুটি দুইটা মুরগির, একটা মুরগির ফুল বুকের মাংস ছিল আর একটা মুরগির অর্ধেকটা বুকের মাংস ছিল। তো প্রথমে আমরা এই উপকরণটা কীভাবে ম্যারিনেট করে নিয়ে দেখতেই পারতেছেন। প্রথমে এখানে আমি আদা গুঁড়া দিয়ে দিই, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিই, তারপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিই। গরম মশলা মূলত আমি আমার বাসায় বানাই, কীভাবে বানাই আপনারা যদি জানতে চান অবশ্যই আমি দিব। তারপর আদা রসুনের পেস্ট আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিই। তারপর এখানে বেসনের 4 চামচ আমি দিয়ে দিই, বেসনের গুঁড়া আর কি। বা বেসন না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার 4 চামচ দিতে পারেন বা ব্রেড দিতে পারেন। আপনারা বেসনের বদলে ব্রেড দিতে পারেন। তারপর কর্নফ্লাওয়ার আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। সয়া সস দিয়েছি 2 চামচের মতো, সরি সয়া সস 3 চামচের মতো, 3 চামচের উপরে হবে, 3 চামচের উপরে দিয়েছিলাম আমি। তারপর এখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম, দেখতেই পারছেন। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। আন্দাজ অনুযায়ী দিবেন বলার কারণ হলো কি, আপনারা কতটুকু করবেন তা তো আমি জানি না, আমি তো করতেছি আমার পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তাহলেই হবে। তারপরে যে গাজর আর যে পাতাকপিটা আমরা কেটে রেখে দিয়েছিলাম এটা দিয়ে আমরা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার প্রসেসটা আপনারা সবাই জানেন কীভাবে করতে হবে। ব্লেন্ডারটা করতে হলে অনেক মানে অনেক ভেজাল হয়ে যায়। ব্লেন্ডারটা সত্যি অনেক কষ্ট হয় ব্লেন্ডার করতে। আপনারা কাজ করবেন, একদম পাতাকপিগুলো কুচি কুচি করে নেবেন আর গাজরটা গ্রেট করে নেবেন, তাহলে এত হ্যাসেল হবে না। মাংসটা শুধু ব্লেন্ড করে নেবেন আর সবগুলো একসাথে দিয়ে দিবেন, দিয়ে মেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে মাংসটা আর যে উপকরণগুলো ছিল একসাথে করতে আমার একটু কষ্ট হয়েছিল। তো এখানে আমি সুন্দর করে বোটের উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মেখে তারপর এখানে আমি 4 কোণার একটা শেপ করে নিয়েছি। শেপ করে নিয়ে কেটে কেটে তারপর আমি এগুলো করে নিয়েছিলাম। এগুলো পারতাম আমি হাতেও করার জন্য। তারপর আমি এখানে একটু ডোনাট সাইডের মতো ডোনাট সাইজের মতো করে নিয়েছি, দেখতেই পারছেন। তারপর কাটলেটের মতন করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। সবগুলো আমি এরকম করে নিয়েছি। যেহেতু এখানে 2-3 রকমের বানিয়েছিলাম তাই এখানে ডোনাটের মতো কিছুটা আকৃতি দিয়েছি। তারপরে যে গোল গোল টাইপের কিছুটা আকৃতি দিয়েছি। তারপর কাটলেটের মতন কিছুটা আকৃতি দিয়েছি। তো হালকা ওগুলো নরম নরম আছে তাই আমি এগুলো ফ্রিজে হালকা রেখে দিব। ফ্রিজে রেখে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে সুন্দর মেখে আবার ফ্রিজে রেখে দিব মোটামুটি 10-15 মিনিটের মতো। আমরা কম বেশি সবাই জানি কিভাবে উপরে লাগাতে হয় বা কিভাবে কি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেপে চেপে ভালো করে এগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দরভাবে আমি একদম পুরো চাপিয়ে চাপিয়ে সবগুলো এইভাবে লাগিয়ে নিয়েছি। তো আর বাকিগুলো আর দেখালাম না। আমরা কীভাবে লাগালাম আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি এখন ফ্রিজে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সত্যি বলতে কি খেতে অনেক মজা হয়েছিল, যেহেতু আমি এখানে সব উপকরণ দিয়েছিলাম। বাইরেগুলো কিন্তু এত উপকরণ দেয় না বা এত মসলা দেয় না। বাট আমাদের ঘরে যেহেতু করা হয়েছিল বা ঘরে মন মতো করা যায়। ঘরে যেটা ভালো লাগে মসলা ওইটা দেওয়া যায়। বাইরে কিন্তু এত মসলা দেয় না, তাই এত ভালোও লাগে না। ভালো লাগে না বলব না, ভালোই লাগে। বাট এইটাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর দারুণ ভিডিও পাবেন ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবের সাথে বা যার থেকে এভাবে বানিয়ে খাইতে চাইতেছেন অবশ্যই তার কাছে পাঠাইতে পারেন। শেয়ার করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে। তারপর আমরা দেখতেই পারছেন ভিডিওতে চলে আসি। মানে দেখতেছেন যে ভাজা করতেছি। এটা ফ্রিজে আমি মোটামুটি 10 মিনিট 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে নামিয়ে তারপর আমি এখানে ভেজে নিচ্ছিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। একদম মচমচে। আর কি বাহিরের যে আমরা যেই এগুলো খাই তার থেকেও বেশি স্বাদ হয়েছে। তার কারণ হলো এখানে আমি অনেকগুলো মসলা এড করেছি, যেগুলো আপনারাও দেখতেই
বুঝতেই পারছেন। ওগুলো মশলা অ্যাড করার কারণে আরও বেশি খাইতে ভালো লাগছে। তো আমরা এত ফ্রাই করব না যাতে উপরের জায়গাটা পুড়ে যায়, আবার এত কমও করব না যাতে ভিতরে কাঁচা থাকে। আমি এখানে ডিমটা দিছি, ভিতরে একটু নরম থাকবে। আপনারা কিন্তু ডিমটা না দিলেও পারবেন, এটা আপনাদের ইচ্ছা। ডিমটা দেওয়ার কারণে ভিতরে একটু জুসি টাইপের হয়, নরম টাইপের হয়। আপনারা কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আলু অ্যাড করতে পারেন, বাট আমি আলু এখানে দিই নাই। তো আমি শুধু ২ টা সবজি এখানে ইউজ করেছিলাম, গাজর আর পাতাকপি। তো দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখেন ভিতরেরটা কত সুন্দর হয়েছে, দেখছেন? সবজির নাগেটগুলো কিন্তু সবজি বা চিকেনের নাগেটগুলো আমরা যেটাই বলি না কেন অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজা হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।